হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের দেখাবো আমাদের বৃন্দাবনে বাগেশ্বর ধাম মহারাজ এসেছেন, ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। তো লক্ষ লক্ষ ভক্তের ভিড়, এটা রাস্তাতে, এটা এসেছিলো কালকে বিকেলবেলা আমরা গিয়েছিলাম। উনি এসেছিলেন ছুটি করা যে রয়েছে আমাদের প্রেম মন্দির থেকে কিছুটা এগিয়ে গিয়ে ছুটি করা, সেখানে বড় প্যান্ডেল হয়েছিল, সেখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়েছিল। এবং কালকে দিনের বেলা উনি মহারাজ এসেছিলেন দর্শনে বাঁকে বিহারী। তো সেই সময় অনেক ভক্ত মানে সাথে ছিলেন পদযাত্রায়। আর সন্ধ্যের দিকে এসেছিলেন উনি, যে প্রেমানন্দ মহারাজ যে রাস্তা দিয়ে দর্শন দেন রমন রীতি রাধা কেলিকুঞ্জ, তো সেদিক দিয়ে উনি এসেছিলেন রাধা রমন। তো আমরা এখন বাইকে করে যাচ্ছিলাম, স্কুটিতে করে। ওখানে যে রাধা রমন রীতি যে জায়গাটা রয়েছে, আপনারা যারা এসেছেন বৃন্দাবনে জানেন, হ্যাঁ, যেটা রাধা কেলিকুঞ্জের পাশে। তো সেই রাস্তা দিয়ে উনি মানে আসার কথা ছিল রাধা রমন দর্শনে। তো আপনাদেরকে দেখাবো কত ভিড়। তো আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, অনেক ভক্ত ভিড়, অনেকে পতাকা নিয়ে নিয়ে আসলে। তখন তো এই যে সময়টা, এটা বাজছিল সন্ধ্যে 6টা। তো 6টা থেকেই সবাই দাঁড়াতে শুরু করেছিল। তো এখানে 4-5 দিন প্রেমানন্দ মহারাজের দর্শন হয়নি, কেননা বাগেশ্বর ধাম মহারাজ এসেছিলেন বলেই রাত্রের প্রেমানন্দ মহারাজের দর্শনটা বন্ধ ছিল। একজন মাতাজি বললেন যে 3-4 দিন থেকে মহারাজের দর্শন হচ্ছে না, কেননা যেহেতু বাগেশ্বর ধাম মহারাজ এসছেন, তো তার জন্যই পুলিশ অনেক ব্যস্ত, অনেক মানে অনেক ভিড় চারিদিকে। তো ওনার দেখুন অনেক গাড়ি এখন আসছে, আপনারা পরপর দেখতে পাবেন অনেক পুলিশের গাড়ি চারিদিকে, অনেক সিকিউরিটি মানে নিরাপত্তা, হ্যাঁ, যাতে সুন্দরভাবে উনি রাস্তায় যখন যাবেন পদযাত্রায়, তো ভালো করে সবাই দর্শন করতে পারে। তো সেই জন্য অনেক চারিদিকে অনেক নিরাপত্তা বজায় ছিল, অনেক পুলিশ আমরা দেখলাম। তো একবার অনেকে ভাবছিল যে হয়তো এখনই উনি আসছেন, এখনই আসবেন। হ্যাঁ, তো অনেক অপেক্ষা করার পর প্রায় আমরা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি মানে 8টা পর্যন্ত। 8টার পরে উনি এসেছিলেন, দর্শন দিয়েছিলেন, মানে দর্শন পেয়েছিলাম আমরা একটু সময়ের জন্য, কারণ অনেক ভিড়। একজন একজন ভক্ত বলছিলেন, এখানে তো বেশিরভাগ হিন্দিভাষী, বাঙালি তো অনেক কম। তো অনেকে এই সময় বৃন্দাবন দর্শনের জন্য এসেছেন, আর অনেক ভক্তরা শুধু এসেছেন যে বাগেশ্বর ধাম মহারাজ আসছেন ওনাকে দর্শনের জন্য এসেছেন। অনেকে পদযাত্রায় অংশগ্রহণও করেছেন। হ্যাঁ, একজন ভক্ত বললেন যে উনি 3 দিন থেকে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং খুব ভিড়, কারণ একটা অনেক মোটা রশ্মি মানে দড়ি যেটা হয় সেটা রয়েছে, তার ভেতরে অনেক পুলিশ, মানে হাজার হাজার পুলিশ, তার ভেতরে অনেক ভক্ত, তার মাঝে রয়েছেন বাগেশ্বর ধাম মহারাজ। হ্যাঁ, হরি বল। তো এরপর একটু পরেই দেখুন উনি আসবেন, তো এত ভিড়। তো আমরা অনেক কষ্ট করে, অনেক মানে কষ্টর মধ্যে দিয়ে ভিডিওটা তুলেছি, কারণ এত ভক্তের ভিড়, এত ঠেলাঠেলি, মানে অনেকে যেন পড়ে যাবে এরকম একটা অবস্থা। এখন তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বারকে বার যত দেরি হচ্ছে ততই ভিড় বাড়তেই থাকছিল, কারণ অনেক যে যারাই মানে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন যখনই শুনছিলেন যে বাগেশ্বর ধাম মহারাজ একটু পরে আসবেন, তখন তারা দাঁড়িয়ে যাচ্ছিলেন। তো দেখুন এখন পুলিশ আসতে শুরু হয়ে গেছে, অনেক ফোর্স। আর যে বড় রাস্তা রয়েছে প্রেম মন্দির থেকে যে রাস্তাটা আসে, তো ওই রাস্তা দিয়ে প্রথমে আসার কথা ছিল। তারপরে কিছুক্ষণ পরে অ্যানাউন্স হয়েছিল যে এই রাস্তা দিয়ে আসবেন, যেটা রমন রীতি বলা হয়, যেটাতে প্রেমানন্দ মহারাজ দর্শন দেন। তো সেই রাস্তা দিয়ে কত ভিড় একবার আপনারা দেখুন। এমনিতে বন্ধুরা আমরা জানি যে মধ্যপ্রদেশে যে রয়েছে বাগেশ্বর ধাম, তো সেখানে অনেকে যায় দর্শনে, এবং অনেকের আমি শুনেছি অনেক অনেক বড় বড় রোগ, হ্যাঁ, যেটা কোথাও সারে না, তো ওখানে গিয়ে দর্শন করে বা পরিক্রমা করে মানে বাগেশ্বর ধাম মহারাজের কৃপায়, হনুমানজির কৃপায় কিন্তু অনেক ভালো হয়ে যায়। একজন এরকমই আমি শুনেছিলাম যে উনি চলতে পারতেন না, হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করতেন, কিন্তু ওখানে গিয়ে মানে মহারাজের দর্শন এবং বাগেশ্বর বাবার দর্শনে, হনুমানজির দর্শনে পরিক্রমা করে, হ্যাঁ, ওখানে থেকে উনি ভালো হয়ে গেছেন। এখন উনি বৃন্দাবন পরিক্রমা করেন, এখন অনেক সুস্থ। তো এরকম অনেক ঘটনা আমি শুনেছি, কারণ এখানে অনেক অনেক এমন মানে ভগবানের এমন বিশেষ কৃপা, হনুমানজির কৃপা, অনেকে ভালো হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, একদম মাঝে আপনারা দেখতে পাচ্ছেন 2 হাত তুলে রয়েছেন। হ্যাঁ, তো সকলে একবার প্রেমে বলুন জয় বাগেশ্বর বাবা কি জয়, জয় হনুমান, জয় শ্রীরাম। তো দেখুন অনেক ভক্তবৃন্দরা এসেছেন দর্শনের জন্য। আমরাও একটু সময়ের জন্য মানে 2-3 সেকেন্ডের জন্য যেন দেখতে পেয়েছিলাম, কেননা এত ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এত কষ্ট করে ভিডিওটা তুলেছি, মানে মোবাইল একদম কাঁপছিল, কেননা এত চারিদিক থেকে, বাঁ দিক ডান দিক থেকে এত সবাই ধাক্কা দিচ্ছে, মানে অনেক ভক্ত এদিক ওদিক যাওয়া আসা করছে, মানে ভিড়ে তো একদম পড়ে যাওয়ার উপক্রম, তাও কোনো রকমে
কষ্ট করে ভিডিওটা তোলা হয়েছে, মানে আপনারা যাতে দর্শন করতে পারেন, কারণ অনেক ভক্ত এসেছিল, অনেকে তো আসতে পারেননি। আর সকলের পক্ষে তো মধ্যপ্রদেশে গিয়ে দর্শন করা সম্ভব নয়, তো যাক ভগবানের কৃপা আমাদের এইখানে যেহেতু উনি এসেছিলেন পদযাত্রায় বৃন্দাবনে, তো আমাদের দর্শন হয়ে গেছে। অনেক ভিড় হয়েছিল, অনেক ভক্তবৃন্দ। তো এরপর উনি যখন চলে গিয়েছিলেন রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার পরে, তখন আবার ভিড়, মানে যারা বিভিন্ন ভক্তরা যে যেখানে থাকে, যে যেখান থেকে এসেছে সে তারা আপন আপন নিজের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছিলেন ভক্তবৃন্দরা। তো আমরাও কিছুক্ষণ পরে আবার বাড়ি ফিরে এসেছিলাম। তো এটা কিছু ছবি বন্ধুরা, আমরাও কিছু ফটো আমরা সংগ্রহ করেছি। ছটি করাতে যে অনুষ্ঠানটা হয়েছিল, যেখানে অনেক বড় প্যান্ডেল হয়েছিল, মহারাজ ক্লাস দিচ্ছিলেন, বাগেশ্বর মহারাজ, বাগেশ্বরধাম মহারাজ। আর এখানে দেখুন অনিরুদ্ধ মহারাজ, ইন্দেশ মহারাজ, আমাদের দেবকীনন্দন ঠাকুর, অনেক মহারাজরা সবাই গিয়েছিলেন ওখানে। তো ওখানে অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছিল, অনেক ভক্তবৃন্দরা গিয়েছিলেন, সেখানেও লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়েছিল। তো এখানে দেখুন মানে বাগেশ্বরধাম মহারাজ তিনি কথা বলে অনেক, মানে প্রবচন দিচ্ছিলেন, কথা বলতে বলতে ওনার চোখ দিয়ে জল চলে এসেছিলো। তো উনি দেবকীনন্দন মহারাজকে মানে জড়িয়ে ধরেছিলেন, কাঁদছিলেন, কেননা উনি বলছিলেন যে যে বৃন্দাবন ধামে উনি ব্রজবাসীদের প্রণাম জানাচ্ছিলেন, যে বৃন্দাবন ধাম ভগবানের ধাম, ভগবানের শ্রীকৃষ্ণের জন্মভূমি, কত লীলা হয়েছে। উনি বলছিলেন যে যমুনা মহারানীকে যেন সুন্দর নির্মল রাখা হয়, পরিশুদ্ধ রাখা হয়, তার জন্য উনি মানে সকলের কাছে আবেদন জানাচ্ছিলেন, অনুরোধ করছিলেন। তারপরে তিনি বললেন যে বৃন্দাবন ধামে এমনিতে তো বৃন্দাবনে তো আমিষ চলেও না, মানে অন্য জায়গা থেকে অনেকে মথুরা থেকে নিয়ে এসে এগুলো অনেকে করে, তো তিনি বলছেন এগুলোও যেন বন্ধ হয় ধীরে ধীরে। মাছ মদিরা এক দুটো দোকানও রয়েছে মদিরা, তো এগুলোও যেন বন্ধ হয়। তো তিনি সেটা ব্যাপারেও বলেছিলেন, সবার কাছে অনুরোধ জানিয়েছিলেন। যারা যারা এইসবগুলো করে তাদের কাছে বলেছিলেন যে এই যেহেতু বৃন্দাবন ধাম ভগবানের ধাম, লীলাভূমি, এখানে যেন এইসবগুলো বন্ধ হয়, এগুলো না হয় ভালো। আর এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন দর্শনের জন্য। উনি যে এত বড় একটা সংকল্প নিয়েছেন হিন্দু রাষ্ট্র করার জন্য, তো সেজন্য অনেক ভক্তবৃন্দরা, অনেক সাধু মহাত্মা সন্ত, সবাই কিন্তু এই এত বড় পদযাত্রা, এত বড় এখানে অনুষ্ঠানে যোগদান করেছিলেন। দেখুন কত ভক্তবৃন্দরা, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ যোগদান করেছেন। আর এমনিতে আমরা সবাই জানি যে মধ্যপ্রদেশে উনি যে আর্জি জানান, যেখানে অনেক লক্ষ লক্ষ ভক্ত যায় এবং তিনি তাদের মধ্যে থেকে যে কোনো একজন দুজন মানে এইভাবে ডাকেন, হঠাৎ করে তাদের নাম বলে ডাকেন, তো তারা আসে, তাদের সম্বন্ধে ভবিষ্যৎ বলে দিতে পারেন। যার মনের মধ্যে যে যে ইচ্ছা বা যে যে প্রশ্নগুলো থাকে উনি কিন্তু সমস্ত কিছু বলে দিতে পারেন। এটা হলো হনুমানজির কৃপা। হনুমানজির কৃপাতে তিনি বলে দিতে পারেন। সবাইকে বলেন হনুমান চল্লিশা পাঠ করার জন্য। তো দেখুন বন্ধুরা, এমনিতে আমরা জানি যে হনুমান চল্লিশা পাঠ করলে উনি হলেন সংকটমোচন বজরংবলী, তো সমস্ত আমাদের জীবনের সংকট দূর হয়। তো এখানে তারপরে আমি দেখলাম যে অনুষ্ঠান যে হয়েছিল ছটি করাতে, তো উনি প্রবচন দিয়েছিলেন। তারপরে একদম সবার শেষে কিন্তু সকল মানে এত সাধু মহাত্মারা সকলে মিলে, সন্তরা সবাই মিলে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করেছিলেন। তো আপনারা বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এতে কী হয়, ওখানে হনুমান চল্লিশা চোপাইয়ের মধ্যে রয়েছে সংকট কাটে মিটে সব পীড়া যৌ সুমিরম হনুমত বলবীরা, অর্থাৎ আমাদের জীবনের যে সমস্ত সংকট এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয় আমরা যদি প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করি। তো এখানে ইন্দেশ মহারাজ আর আরেকজন মহারাজ, ওনারা সবাই মিলে করছিলেন, হনুমান চল্লিশা পাঠ করছিলেন। তো অনেক সুন্দর একটা, এত সুন্দর অনুষ্ঠান, অনেক ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, কত সাধু মহাত্মা সন্ত, এনাদের দর্শন, তো আমরাও যে সামনে থেকে দর্শন করতে পারলাম, এটাও একটা ভগবানের অনেক বড় কৃপা, ভগবানের অনেক বড় আশীর্বাদ। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে। আর উনি এখানে আসলেন ভালো, অনেক সাধু মহাত্মা, যেমন বৃন্দাবনের মানুষ সবাই দর্শন করতে পেরেছে, অনেক ভালো। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরি বল।